गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल बेला एक सुंदर सकालेर साथे आज के ब्लगटा शुरू करছি। रात प्राय 1:30 नागाद घुमिয়েছি কালকে রাত্রে, তো ঘুম সেরকম পোষায়নি। তার মধ্যে ছেলের পরীক্ষা, সকালবেলা চলে গেছে, এখন ওকে আনতে যাচ্ছি। তো সকালবেলাতে উঠেই কালকে আবার দিদি মানে ঘুম থেকে উঠতে না উঠতেই দিদি ফোন করেছিল, মানে কালকে যার বিয়ে হয়েছে তার মা আর কি, মানে পাশের বাড়ির দিদি। ভেবেছিলাম আজকে না শুধু সকালের দিকটা যাব না, রাত্রেবেলা যাব। তো বললো না আসতে, তো যেতে হবে। তো আজকে শাড়ি টাড়ি পরবো না, এই ড্রেসটা পরেই চলে যাব। ছেলেকে এনে স্নান টান করিয়ে চলে যাব, কারণ বললো 11টার মধ্যে বউ ঢুকবে। 11টা থেকে কী হচ্ছে কোনো কাজ চলছে বোধহয় বারবার। তো 11টার মধ্যে বউ ঢুকবে। 11টার মধ্যে তো আমি যেতে পারবো না, 12টা বেজে যাবে আমার। ছেলেকে আনাবো, স্নান করাবো, তারপরে তো যাওয়া। যাই হোক, সুমিত নেই, তার জন্য আরও ভালো লাগছে না। আর মানে কি বলবো, মনে হচ্ছে কি আজকে বাড়িতে থেকে যদি একটু সেদ্ধ ভাত খেতে পারতাম ভালো হতো। রিচ খাবার দেখবে একদিন হার্ডলি 2 দিন খাওয়া যায়, তারপরে মনে হয় আমাদের প্রতিদিনের ডাল ভাতটাই ভালো লাগে। তো চলো সমৃদ্ধকে নিয়ে আসি, দেখি আজকের এক্সাম কেমন হয়েছে। আমরা চলে এসেছি বিয়ের বাড়িতে, আর এখন ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে কী খেলাম বলো তো? মুড়ি আর ঘুগনি, মানে দারুণ খাবার, তাই না বল? কালকে রিচ খাবার খাওয়ার পর আজকে মুড়ি আর ঘুগনি হচ্ছে বেস্ট খাবার। ঘুগনিটাও খুব সুন্দর হয়েছে। আমরা এরকম থেকে নেমেই একটা টোটো পেয়ে গেছিলাম, কিন্তু হাঁটতে হয়নি। আজকে ওয়েদারটাও ভালো, বেশ রোদ উঠেছে। কালকে যেভাবে বৃষ্টি হচ্ছিল, বাপরে বাপ, টেনশান হয়ে গেছিলো যাদের ওই 3 দিন চালাবে। কিন্তু চলে, এখনই বউ আসবে, এই 5-7 মিনিটের মধ্যেই হয়তো ঢুকে যাবে। মায়ের চোখে দিয়ে দাও। বৌমাকে তো এই দিকটা বসালে ভালো করতে, নতুন করে মা পেলে রস চোখে চশমাটা খুলে দিও, চশমাটা খুলে এদিকে রাখো, তিনবার দিয়ে দাও, পরে বলবে। জসে কি ব্যাক করবে নাকি? তুমি এখনই বলছো জসে কি ব্যাক করবে এখান থেকে? তুমি এখনই বলছো পরে বলবে। ওরে কি জল আমি জানিনি, আমি তোকে দিইনি, আমি যেটা দিয়ে নিয়ে নিয়েছি। দেখ ওখান দিয়েই ভালো আসছিল, বললাম না আমার তো ফোন দিলাম, বলে হয়ে গেছে হবে। একটু দেখি দিদি, এই জায়গাটা ফাঁকা রাখুন না, এই জায়গাটা কিছু লাগবেই না। আমি ঘরে দিয়ে সরে যাচ্ছি। হ্যাঁ ব্রেক কর, ব্রেক আমি উপরে উপরে দেখি। জুতোটা খুলে ফেলো, তোমার জয়েন না কোথায়? বড়া নাতি কোথায়? বার করো, বার করো। আপনি সরে যান, ওনাকে এদিকে টেনে দেবেন, ঠিক আছে? আপনি শুনুন না একটুখানি, আপনি সাইডে চেপে যান, একদম সাইডে চেপে যান। হ্যাঁ আপনি সাইডে চেপে যান। দাঁড়াবেন, একটু দাঁড়াবেন।
গরম দুধ কিন্তু দাঁড়াও, জ্বলছে জ্বলছে, দাঁড়াও জ্বলছে। ভাই আমি যাই, খুব সুন্দর ফেলেছে। তুমি ধরলে কেন? ওকে তো ধরতে হবে। নেই বললে হবে না, তুমি বের করে ফেলো তাড়াতাড়ি বাবা আমার, তারপর সেটটা ঢুকাবে রিন্টু, তবে দরজাটা দিয়ে তুমি ঢুকতে পারবে ঘরে। ছেলে বারবার করে দিই, চিন্তা করে করতে হয় না, তাড়াতাড়ি রুপিয়া করে দিই, আমাকে সব পাঠাবো। 16 আনা দিয়ে দে, নিয়ম রক্ষা আছে। হ্যাঁ 16 আনা, কেন 16 আনা দেবে? 16 আনা কেন? আমার কি হচ্ছে? আমার ছেলে নিয়ে একার নাকি? আচ্ছা বলুন, এটা যা বললে হবে, আমাদের আমার একটা ছেলে আর একটা মেয়ে পাবে। আমি টাকা দিতাম, আমরা চাই না। তাহলে টাকা দিই, হ্যাঁ তখন আর এটা জলটাও দিতে হবে। কোনোটা খুলে দাও, এইটা গাড়িতেই করে দিতে হবে। এটা খুলে গেছে তো। ও খাবে না। এখানে চেয়ার নিয়ে গেল রে। এদিকে এদিকে বেশিরভাগ বাড়িতে বউ ভাতের দিনই ভাত কাপড় দেওয়ার নিয়ম থাকে, কিন্তু এই বাড়ির নিয়ম হচ্ছে যেদিন বউ ঢুকবে সেদিনকেই ভাত কাপড় দিতে হয় এবং সেদিনই বউ সবার পাতে আর কি অন্ন দেবে। তিনবার বলতে হয়, তিনবার বলতে হয়। আবার একবার দাও। আজকে দুপুরে কি কি রান্না হয়েছিল সেগুলো তোমাদের ছোট্ট করে একটু শেয়ার করে দিই। তো এখানে দেখো ডাল ছিল, বেগুনি ছিল, মাছ ভাজা, মানে যারা মাছ খাবে না এমনিতে, তো এই চিংড়ি ছিল, তার সাথে মাছের তরকারি, পায়েস, মিষ্টি, তো এগুলোই দুপুরের মেনু ছিল। তো চলো আজকে